যারা মুহাদ্দিস মুফাসসির তারা মানুষকে ঈমানের পথে দাওয়াত দিচ্ছে, তারা ইসলামের খেদমত করতেছে। যিনি মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ বলে, তিনি নামাজের জন্য ডাকতেছেন, তিনিও দ্বীন ইসলামের খেদমত করতেছেন। যিনি তরবারি হাতে শিরক কুফর নির্মূল করার জন্য ময়দানে জীবন দিচ্ছেন, তিনিও ইসলামের খেদমত করছেন, ইসলামের শরিয়াকে প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করছেন। আবার পীর মাসে একজন ঠান্ডা ঠান্ডা কথায় হিকমতের সাথে প্রতিকূল পরিবেশে ইসলামের সুমহান শিক্ষা তুলে ধরে মানুষকে দ্বীনের পথে এনেছেন, সেটাও ইসলামের দাওয়াত। কিন্তু কোনোটাকেই পূর্ণাঙ্গ ইসলাম বলা যাবে না। পূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। এটা পুরাটাই পূর্ণাঙ্গ, এটার কোনো ভার্সন বের করার সুযোগ নাই। আমি বুঝাতে পারলাম? ভালো করে বুঝেন এগুলো। আপনি যদি ঈমান ও ইসলামের পরিচয় না জানেন তা আপনার বেঁচে থাকার কোনো অর্থ বা লক্ষ্য থাকতে পারে না। আল্লাহ করা যাবে? এখন ইসলামকে ভাগ করতেছে। এই যে ইহুদিদের মদত পুষ্ট বুদ্ধিজীবীরা আমাদেরকে নসিহত করে, সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম। বেটা ইসলাম তো একটাই, তোরে ভাগ করার অধিকার কে দিছে? ইসলামকে ভাগ করা যাবে? এখন এরা ভাগ করতেছে। যারা ইসলামের নামে রাজনীতি করে তাদেরকে কটাক্ষ করে যে এটা পলিটিক্যাল ইসলাম। না, পলিটিক্যাল ইসলামটা পূর্ণাঙ্গ ইসলাম না, তবে পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হচ্ছে ইসলামী রাজনীতি। কথা বলে না? পীর মাশায়েখরা ইসলামের দাওয়াত বাংলাদেশে দিয়েছে, তাদের দাওয়াতটাই পূর্ণাঙ্গ ইসলাম না, বরং ইসলামের একটা অংশের খেদমত তারা করেছেন। সেটা তরিকত, তাসাউফ, মারেফত। ঠিক কিনা? ইসলামকে ভাগ করা যাবে? ইসলাম মানব রচিত নয়, যেটা নতুন নতুন ভার্সন আপনি তৈরি করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন তার নাম ইসলাম। সেটাকে ভাগ করার, নতুন কোন সংস্করণ বের করার, কোন ভার্সন বের করার কোনো সুযোগ নাই। তবে সেটা তিনটা দিক, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ শরীয়তের যত কাজ, আমল, ইবাদত, বন্দিগি সব হবে কার জন্য? হযরত জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, ওয়ামাল ইহসান, ইহসান কি? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি মনে করো আল্লাহকে দেখতে পাচ্ছ না, অবশ্যই মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। এর নাম ইহসান। এর নাম কি? এই ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। বলেন সুবহানাল্লাহ।